আগামী 12ই জানুয়ারি 162তম স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে বিনোদিনী নাট্য সংস্থার পক্ষ থেকে পূর্ণাবয়ব মূর্তি তৈরি করে নিয়ে আসা হলো রবিবার বিকেলে। এই পূর্ণাবয়ব স্বামী বিবেকানন্দর মূর্তি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর 162তম জন্মবার্ষিকীতে তার উদ্বোধন করা হবে খণ্ডঘোষের পুনসুর গ্রামে। সেই উপলক্ষে আজ বিবেকানন্দের মূর্তিকে বরণ করে গ্রামের মধ্যে প্রবেশ করানো হলো। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মহিলারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রামের মূল রাস্তা থেকে গ্রামের শিবতলা পর্যন্ত স্বামীজির মূর্তিকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে গিয়ে একটি স্বামীজি সম্পর্কে আলোকপাত করা হয়। বিনোদিনী নাট্য সংস্থার উদ্যোগে মূর্তিটি তৈরি করা হয়েছে শান্তিনিকেতনের এক শিল্পীর হাত ধরে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর 162তম জন্মবার্ষিকীতে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজের আগমনের মধ্য দিয়ে এই মূর্তির উন্মোচন করা হবে। সর্বসাধারণের জন্যই স্বামী বিবেকানন্দর এই মূর্তির প্রতিস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিনোদিনী নাট্য সংস্থার কর্মকর্তারা। আসলে এই উদ্যোগ একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখা বাঞ্ছনীয়। বিবেকানন্দের জন্মভূমি বাংলাদেশ, আমাদের পশ্চিম বাংলা, কিন্তু আজ তো উনি বাংলার নন, আজ তো উনি ভারতের নন, আজ উনি বিশ্বের যিনি আত্মা জাগানিয়া, বিশ্বের যিনি পথ প্রদর্শক, তাকে আজ পুনসুর গ্রামে আজকে তার যে আবক্ষ মূর্তি, তার যে অন্তপক্ষে পূর্ণাবয়ব, তার যে পূর্ণাবয়ব মূর্তি যা রাখা হচ্ছে, অন্য কিছু না, আমাদের ভেতরের বিবেককে জাগ্রত করার একটা অনুপ্রেরণা হিসাবে এই পরিকল্পনা সফলতা লাভ করুক, সকলের অন্তরে বিবেক জাগ্রত হোক, এই ভাবনা বা এই উদ্দেশ্য পূর্ণতা লাভ করুক, এটুকুই আমার সেই পরমের কাছে প্রার্থনা, শ্রীরামকৃষ্ণ সমীপে প্রার্থনা। আজকে আপনাদের কিসের এই আনন্দ উচ্ছ্বাস? আজকের আনন্দ উচ্ছ্বাস আমরা জানি আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে আমরা এই পুনসুরের বিনোদিনী নাট্য সংস্থার তরফ থেকে আমরা এই গ্রামে সর্বসাধারণের জন্য একটি স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিস্থাপন করব। তো 12ই জানুয়ারি আমাদের রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ আসছেন ওই দিন উদ্বোধন করতে, তারপরে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে, সে বিষয়ে আমি বিস্তারিত পরে আসছি। আজকে আমাদের সেই মূর্তিটা আজকে গ্রামে আগমন করা হলো এবং সেই গ্রামে সাধারণ মানুষ সেই মূর্তিকে স্বাগত জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মূর্তিটা কোথা থেকে নিয়ে আসা হলো? মূর্তিটা শান্তিনিকেতনের একজন শিল্পী বানিয়েছেন। কত টাকা খরচ হচ্ছে? প্রায় আনুমানিক 1 লক্ষ টাকা। টোটাল টাকাটা কি বিনোদিনী নাট্য? হ্যাঁ, বিনোদিনী নাট্য সংস্থা বিভিন্ন চাঁদা তুলে দান, পুরো ব্যাপারটাই দানের মাধ্যম দিয়ে আমাদের হচ্ছে। কোন গ্রামে এটা বসানো হবে? পুনসুর গ্রামে শিবতলায় বসানো হবে। যেটা আমাদের মূল পয়েন্ট শিবতলা, সেই শিবতলাতেই বসানো হবে। আজকে যে মূর্তিটা যখন এলো, আজকে যে শোভাযাত্রা মূর্তি থেকে নিয়ে শোভাযাত্রা কোথা থেকে শুরু হচ্ছে? শোভাযাত্রাটা পুনসুরের এই মোড় থেকে একদম শিবতলা পর্যন্ত আমাদের, তারপরে গোটা গ্রামও হয়তো যদি পরিদর্শন সবাই মিলে বললেন যে আমরা ঘুরতে পারে, অসুবিধা কিছু নেই। সেটা সাধারণ মানুষের মতামতের উপর আমরা নির্ভর করছি। কে কে আছে আজকে আপনাদের? আমাদের এখানে বিনোদিনী নাট্য সংস্থার সমস্ত সদস্যবৃন্দরা আছেন, আমার প্রেসিডেন্ট আছেন, আমার এখানে গ্রামের বর্ষিয়ান বিভিন্ন মানুষ, আমার এখানে মাননীয় প্রিয় গোপালবাবু আমার মেম্বার, আমাদের তুষার ঘোষাল মহাশয় আছেন, আমার এখানে সাধারণ গ্রামের সমস্ত সর্বসাধারণ মানুষ এবং আমার গ্রুপের যারা মিউজিক স্টাফ তারাও পর্যন্ত আছেন। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ।